হুজুর আজকে নাস্তা করে বাড়ি থেকে কিতাব নিয়ে কাঁধে নিয়ে যখন রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হইয়া যখন রাস্তার মধ্যে এসে উঠলাম, এমন সময় তাকাইয়া দেখি রাস্তার দুই পাশে সোনালী রঙের এত বড় বড় উঁচা উঁচা পাখি দেখা যায়। ওগো উস্তাদজি, আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর সোনালী রঙের পাখি আমি কোনোদিন দেখি নাই। ওগো উস্তাদজি, আমি যখন ডান পাটা উঠাইয়া সামনের দিকে বাড়াই, ডান পাশে যে সোনালী রঙের পাখি আছে, ওই ডান পাশের পাখির থেকে একটা পাখি আমার ডান পায়ের নিচে তার পাখাটা বিছাইয়া দেয়। ওগো উস্তাদজি, আবার বাম পা যখন সামনের দিকে উঠাই, তখন বাম পাশে যেই পাখি আছে সেই পাখিগুলো আমার পায়ের নিচে একটা পাখা বিছাইয়া দেয়। আবার যখন ডান পাটা উঠাই, আবার ডান পাশের একটা পাখি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। আবার যখন বাম পাটা উঠাই, বাম পাশে যেই পাখি আছে সেই পাখিটাও আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। ওগো উস্তাদজি, বাড়ি থেকে আসলাম মাদ্রাসা পর্যন্ত, এর ভিতরে আমি একটা বারো আমার পা গুলা জমিনে রাখার সুযোগ পাইলাম না। এই জন্য আস্তে আস্তে পাড়া দিলাম, আস্তে আস্তে কদম রাখলাম, আস্তে আস্তে পা গুলা জমিনের মধ্যে রাখলাম, যাতে করে ওই পাখিদের পাখাগুলার কোনো সমস্যা না হয়। এর বন্ধু শুনো, গাছালি এমনি ভাবে উস্তাদজির কাছে ঘটনার বিবরণ দেই, আর উস্তাদজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। গাছালি ডাক দে বলে, হুজুর আপনার চোখে পানি দেখি। কেন গো আপনার চোখের মধ্যে পানি? এবার শাইখুল হাদিস সাহেব উস্তাদজি আবার গাছালিকে বলে, গাছালি রে, কালকে যেই প্রশ্ন করেছিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ইলম আমার ভিতরে ছিল না। গভীর রাত্র পর্যন্ত কিতাব মোতালা করলাম, উত্তর পেলাম না। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করছিলাম, আল্লাহ হয়তো হাদিসটা বোঝানোর মতো যোগ্যতা তুমি আমাকে দান করো, না হয় তুমি কুদরতি ভাবে হাদিসটা গাছালিকে বুঝাইয়া দাও। এর গাছালি, তুই যে দেখছো সোনালী রঙের পাখি, এটা দুনিয়ার কোনো পাখি নাই রে গাছালি। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে পাখি বানাইয়া তোর পায়ের নিচে পাকা বিছানোর মাধ্যমে আল্লাহর নবীর হাদিসটা তোকে বুঝাইয়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছাত্রদের মর্যাদা আছে না নাই? আমার কথা না হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। ছাত্রদের এই দাম, যে ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া দেয়, সেই ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে, কম না বেশি? ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। যে ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতা পাকা বিছাইয়া দেয়, এমন একটা সন্তান আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, যেই সন্তানের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া দেয়। এর বন্ধু শুনো, এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, যেই সন্তানের কাছে হাজার হাজার মানুষ যাইয়া দোয়ার দরখাস্ত করে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার নানির জন্য দোয়া করেন, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন। এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে না নাই? এর বন্ধু শুনো, এমন সন্তান যদি আপনার আমার মধ্যে থাকে, আমার আপনার মধ্যে থাকে, এই সন্তান যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সেই সন্তানটা কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই সাউন্ডটা এত কমাইছো কেন, আর একটু বাড়াও, সাউন্ড কমাই লাইছে একদম। এটাই আর দোষ না, দোষটা আমার কপালের। ওই পড়লে যখন সব জায়গা তুই পড়লে যখন খুতবা ভরি ভূমিকা নেই, তখন সাউন্ড ঠিক থাকে। এরপরে যখন আমি যখন এই আওয়াজটা একটু বড়, এরা খালি কমা, এরা জানে আওয়াজ বড় হলে কমাইতে থাকে, আর কমাই বইতো। ডুমরা খান্দা চিনেন নি? ডুমরা খান্দা এক শিক্ষারে ফার্স্ট বেটার মাইকের ফার্স্ট ইউনিট নেই। বেটার কি গুতি এখন বুঝুন, মাহফিল কেমনে চালাইব। পরে 3 মাইক দিয়ে চালাইছে, 8টা মাইক দিন বানাতে 5টা গেছে, আর 3টা দিয়ে চলছে। এরা তো এই চিন্তা করে মাইক কাটতো না, ও বাড়াও। আল্লাহু আকবার। তো যেই ছেলেদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছায়া দেয়,
এমন সন্তানের দরকার আছে না? আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যে ব্যক্তি ইন্তেকাল করবে, সাকরাতের সময় যদি তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার জানটা আসানের সহিত কবজ করা হবে। কত আসানের সহিত? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আটার ভিতর থেকে চুল টান দিয়া বাইর করলে পরে যেমন আটারও কোনো খবর হয় না, চুলেরও কোনো খবর হয় না, ঠিক তেমনি ভাবে সাকরাতের সময় মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির রুহু কবজ করার সময় রুহ কোনো টের পাবে না, দেহ কোনো টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, আর সন্তান যদি শুনতে পায়, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাকরাত সময় হয়ে গেছে, সাকরাতের সময় হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে, আপনার সন্তান সবকিছু ছেড়ে দিয়ে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বেনই না পড়বে না? বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটা জায়গা আছে সিলেট, আছে না নাই? গেছেননি কোনো সময়? অনেকেই গেছেন, অনেকেই গেছেন না। এই সিলেটের মাটিতে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, যার নাম হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? তিনার বাড়ি কোথায়? ইয়ামানে বাড়ি। তার কবরস্থান সিলেট কেন? আম্বরখানায় লাডি বেচতে আইছিল, রুমাল ব্যস্ত, টুপি আতর ব্যস্ত ছিল। কেন আসছিল? দিন জারি করতো, কালিমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আসার পরে এই দেশটা শাসনের নামে শোষণ করতে একজন লম্পট, যার নাম রাজা গৌর গোবিন্দ, সে সহযোগিতা করছিল কালিমার দাওয়াত দিতে, না বিরোধিতা করছিল? আরো জোরে করেন, সহযোগিতা না বিরোধিতা? বিরোধিতা করছিল। বর্তমানেও সেই রাজা গৌর গোবিন্দের কিছু ছেলা চামুন্ডা বাংলার ভূমিতে আছে, যারা ইসলামের বিপক্ষে থাকে, কালিমার বিপক্ষে থাকে, তাওহীদের বিপক্ষে থাকে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই গৌর গোবিন্দের চেলা চামুন্ডাদের বিরুদ্ধে আবারও যদি এই বাংলার ভূমিতে কখনো কোনো সময় উলামায়ে কেরামের পক্ষ থেকে তৌহিদি জনতাকে রাজপথে আন্দোলন করার জন্য জিহাদের ময়দানে ডাক দেয়, বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুইটি হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নামবেন যুদ্ধে? হাসা কথা। জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই। আছেন? সবাই আছেন? আমরা এই মজলিসে যারা বসছি, আমরা কি শাহজালালের সাথের লোক নাকি গৌর গোবিন্দের? বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। কার সাথের লোক? আরো জোরে বলেন, কার সাথের লোক? একটু পরীক্ষা করে দেখি শাহজালালের লোক না গৌর গোবিন্দের লোক। দেখি শাহজালালের লোক যারা, তাদের কাছে আমার দাবি, যদি সামনে খালি জায়গা তাকে পূরণ করেন, আর গৌর গোবিন্দের লোক হলে জায়গা বয়ে থাকেন। শাহজালালের সাথের লোক থাকলে সামনে খালি জায়গা থাকবে না। হ্যাঁ দেখি, এখন দেখি। চোটে আই শাহজালালের নির্ভীকে সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। চোটে আই শাহজালালের নির্ভীকে সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চোটে আই শাহজালালের নির্ভীকে সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। গোবিন্দের চেলা যারা, নাস্তিকদের দালাল তারা। জুড়ে বলেন ঠিক না বেঠে? গোবিন্দের চেলা যারা, নাস্তিকদের দালাল তারা। আবর্জনা খতম করে মৌলবাদের ফসল ফলা। চোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। চোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা।
শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগ বসাতে, তকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালাও। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। মাশাআল্লাহ, পরিবেশটা এখন সুন্দর হয়েছে। এতক্ষণ আওয়াজ আসতে হওয়ার কারণ হলো মিস্টার ইবলিস আমাদের ফাঁকে ফাঁকে বসা ছিল। কথা বুঝছেন না? আর এখন ইবলিস বসার আর ফাঁক নাই, জায়গা নাই। আর একটা কথা হইল কি জানেননি, কিছুদিন আগে আপনারা ধান ক্ষেত লাগাইছেন না? লাগানি শেষ। ধান ক্ষেত লাগানোর পরে 7-8 দিন পরে ধান ক্ষেতের মালিক আবার আরো কিছু জ্বালা লইয়া ক্ষেতের লাইলো যায়নি। কেন যায়? তুই নেবে লেগে যে হেন গুছি নাই হেন গুছি দিত। কথা ঠিক না? গুছি নাই কি এই জায়গা কি গুছি দিছিল না? কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, কেন এলা কাঁকড়ায় খাই লাইছে। কথা ঠিক না? আপনারা যতক্ষণ বইছিলেন জন্য বোঝা গেছে কাঁকড়ায় খাই লাইছে মাঝে মাঝে। এখন জ্বালা লইয়া টুইনে দেওয়া হয়েছে বস ফিলাপ। কি কন, এই মাহফিলে আসতে পারাই আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে নাকি জোরে? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে 3খানা আয়াত তেলাওয়াত করেছি, 66, 67, 68। এই আয়াতকে অবলম্বন করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব স্টেজে আসা পর্যন্ত যতটুকু সময় পাই, এই সময়ের ভিতরে আল্লাহ যেন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে সেই কথাগুলা আমলের নিয়তে গুরুত্ব সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যেদিন মানুষের মুখমণ্ডল জাহান্নামের আগুনের মধ্যে উলট পলট খাইতে থাকবে। মানুষের মুখ যেদিন জাহান্নামের আগুনের মধ্যে উলট পলট খাইতে থাকবে, সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হাইরে আমি দুনিয়ায় থাকা অবস্থায় কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলাম না। কথা বুঝতেছেন? সেদিন মানুষ, যেদিন মানুষের মুখমণ্ডল, মুখ মানে মানুষ যেদিন জাহান্নামের আগুনে জ্বলবে, সেদিন মানুষ আফসোস করবে আর বলবে, আমি দুনিয়ায় থাকা অবস্থায় কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করলাম না। এই আফসোস করলে পরে লাভ হইব নি? কথা বলবেন আমার সাথে, লাভ হবে? লাভ হবে না। আফসোস করতে থাকবে, কোনো লাভ হবে না। পরিশেষে তারা বলতে থাকবে, ক্বালু রব্বানা, আল্লাহর কাছে বলবে, হে রব, ইন্না আতা'না, আমরা অনুসরণ করতাম, সাদাতানা ওয়া কুবরাআনা, আমাদের নেতা এবং মুরব্বীদের। কথা বুঝছেন? যারা দুজকের আগুনে জ্বলবে তারা আফসোস করবে, হাইরে দুনিয়ায় থাকা অবস্থায় কেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করলাম না। এই আক্ষেপ অনুশোচনা করে পরে তারা বলতে থাকবে, হে প্রভু, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম এবং আমাদের মুরব্বীদের অনুসরণ করতাম। তারা আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে, তারা আমাদেরকে জাহান্নামের দিকে পালাইছে। বইলে আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ যাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, যাদের কারণে দুজখে আসলাম, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করতাম, আমাদের নেতারা এবং আমাদের মুরব্বীরা আমাদেরকে জাহান্নামের কাজ করাইছে, অতএব আমরা জাহান্নামে আসছি। এই জন্য আমরা দায়ী না। আমাদের মুরব্বীকে আমাদের পরিবর্তে আমাদের মুরব্বীদেরকে আপনি জাহান্নামে দেন, আমাদের নেতাদেরকে আপনি জাহান্নামে দেন। এর বন্ধু
শুনো, আমরা যখন মুরব্বী এবং নেতা বলতে কাদেরকে বুঝাইছেন? মুরব্বী বলতে কাদেরকে বুঝাইছেন? নেতা বলতে কাদেরকে বুঝাইছেন? তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন মুরব্বী বলতে মা বাবাদেরকে বোঝানো হয়েছে। ওরে বন্ধু শুনো, আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মা যেইভাবে বলতো আমরা এইভাবে চলতাম, ঠিক না বে ঠিক? আমরা যখন ছোট ছিলাম মা বাবাই যদি বলতো মক্তবে যাও মক্তবে যাইতাম, যদি বলে মাদ্রাসায় যাও মাদ্রাসায় যাইতাম, যদি বলে স্কুলে যাও স্কুলে যাইতাম। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? এরে বন্ধু, কাল কিয়ামতের কঠিন ময়দানে লোকজন আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যে সমস্ত কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম এর জন্য আমরা দায়ী না, এর জন্য দায়ী হলো আমাদের মা বাবা। আমাদের মা বাবা যদি আমাদেরকে ছোটকালে মক্তবের মধ্যে দিত, আমাদের মা বাবা যদি আমাদেরকে ছোটকালে মাদ্রাসায় পড়াইতো, আমাদের মা বাবা যদি আমাদেরকে ছোটকালে কোরআনের ইলম শিক্ষা দিত, তাহলে অবশ্যই আমরা যেই সমস্ত খারাপ কাজের কারণে আজকে জাহান্নামে আসলাম ওই সমস্ত খারাপ কাজ আমরা করলাম না। কারণ আমাদের সমাজের মধ্যে যারা কোরআনের আলেম হইছে, যারা কোরআনের হাফেজ হইছে, তারা কোনোদিন গানের মজলিস করে নাই? করছে? কোরআনের হাফেজ যারা হইছে তারা কোনোদিন গানের ব্যবস্থা করছে? কোরআনের হাফেজ যারা হইছে তারা কোনোদিন সিনেমা দেখতে গেছে? কোরআনের হাফেজ যারা হইছে তারা কোনোদিন যাত্রার মঞ্চ তৈরি করছে? না না না, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মা যদি আমাদেরকে সকালবেলা মক্তবে পাঠাইতো অথবা মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করে দিত, জৈনতপুর দারুল কুরআন কওমি মাদ্রাসার মধ্যে যদি আমাদেরকে পড়াইতো, তাহলে যে সমস্ত খারাপ কাজ করার কারণে আজকে দুজখে আইলাম ওই সমস্ত খারাপ কাজ আমরা করতাম না। কি কোন? আমাদেরকে যদি মাদ্রাসায় শিক্ষিত করতো আমরা খারাপ কাজ করতাম না। যদি আমাদেরকে মাদ্রাসায় পড়াইতো আমরা কোরআনের আলেম হইতাম, কোরআনের হাফেজ হইতাম। আমাদের সমাজের মধ্যে যারা আলেম হইছে তারা তো আমাদের মতো খারাপ কাজ করে নাই। আমাদের সমাজের মধ্যে যারা কোরআনের হাফেজ হইছে তারা তো খারাপ কাজ করে নাই। অতএব আমাদের মাতা পিতা আমাদেরকে ছোটকালে কোরআন শিক্ষায় শিক্ষিত করলো না কেন? এই জন্য আমাদেরকে জাহান্নামে না দিয়া আমাদের মা বাবাদেরকে জাহান্নামে দেন। আমার কথা সূরা আহজাবের 67 নম্বর আয়াতের কথা। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। ও হে প্রভু, আমরা আমাদের মুরব্বিদের কথা মানতাম, মুরব্বিদেরকে মানতাম। মুরব্বি বলতে আমাদের মাতা পিতাকে আমরা মানতাম। আমাদের মাতা পিতা আমাদেরকে স্কুলে পড়াইছে, মাদ্রাসাতে পড়াই নাই। স্কুলে পড়ানোর কারণে আজকে পিএইচডি ডিগ্রি নিলাম, এমবিবিএস পাস করলাম, মাস্টার্স পাস করলাম। আমার স্ক্রুপটা ঢিলা হইছে, এই জন্য শরীফা থেকে শরীফ থেকে শরীফা হইতে চাই। কথা হয় না? আছে না নাই? বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে কি লম্পটজনক কথা লেখেন দেখেন। বলতেছি কি, কোনো মানুষ যদি, একজন পুরুষ যদি সে বলে যে আমি তো মহিলা হয়ে গেছি, তাহলে তাকে মহিলাদের সাথে বসবাস করার জন্য তাকে সেই অথরিটি দিতে হবে। কি ভালো না লুচ্চা? কথা কন নাকি? ভালো না লুচ্চা? কিরে তুই কো আমি শরীফ নামে কোনো মানুষ যদি বলে আমি এখন শরীফা, তাহলে বলে শরীফার কেতারে যারা আছে মহিলা এদের সাথে বসবাস করার লাগে দিত। আর উদ্দেশ্যটা কি? কিছুদিন আগে আরো দেখছেন স্কুলের শিক্ষা কারিকুলামের মধ্যে ব্যাঙের ডাক শিখাইতেছে। হ্যাঁ, সাইকেল টেরিং সাইকেল চালানি শিখা, পেক শিখা, মুরগির ডাক শিখা, মেয়েদেরকে ঘরের ভিতরে বিছনা কিভাবে গুছাইতে হইব, বিছনা কিভাবে বাস করতে হইব, এইগুলা শিখা। এইগুলা কি স্কুলে গিয়ে শিখন লাগবো? পেক শিখা তো গাতার ফার গেলে শিখন যা। কথা কোন ঠিক না বেটে? সাইকেল চালানি তো রুড়ো গেল দেখুন যা। বিছনা কেমনে গুছাইতে হইব তো মা খালা নানি এরাও শিখা। স্কুলের সময়টা নষ্ট করা এর অর্থ হলো বাংলার যে সমস্ত মেধাবী পোলাপান আছে, শিক্ষার্থী আছে, তাদের মগজ দুলাই করে তাদেরকে মূর্খর দিকে নিয়ে যাওয়া, এটাই হলো তাদের উদ্দেশ্য। তোরা বলেন ঠিক না বেঠিক?
অতএব আমাদের সন্তানাদিকে আমরা মূর্খ বানাতে চাই না, কোরআনের আলেম বানিয়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে করতে চাই। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য প্যাক শিখানোর জন্য আমরা স্কুল মুখে যেতে চাই না। আমরা স্কুলের শিক্ষার বিরোধিতা করি না, স্কুলে শিক্ষার দরকার আছে। কারণ সব যদি আলেম হয়ে জায়গা, আমরা ডাক্তারি করবো কেনা? ওদি আমার চোখ বালা না, চোখ বালা করবো কেনা? কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, অসুবিধা নেই। জেনারেল শিক্ষা হইলেই নষ্ট হয় তা না। এই যে উজানসর একজন ব্যক্তি শাকিল ডাক্তার, এলেই প্রশ্ন করবো, আর এটা তো বুঝতোই না। আরে বন্ধু শুনো, গাজ্জালী উস্তাদজি মনে মনে দোয়া করে, আল্লাহ গাজ্জালীরে আটকাও। হঠাৎ করে তাকায় দেখে গাজ্জালীও ঢুকে গেছে। আইরে আয় পড়ছে রে। মনে মনে চিন্তা করে, সব ক্লাসে গেলেও তাদের ক্লাসে যাব না, কারণ ক্লাসে গেলেই তো জিগাইব হুজুর উত্তরটা কি কয়াম, যাইতাম না। মনে মনে আবার চিন্তা করে, যদি না যাই তারা বলবে সকলের ক্লাস করলো, আমরা ক্লাসে আসলো না কেন? আরে বন্ধু শুনো, গাজ্জালীর উস্তাদজি মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ তোমার বন্ধুর হাদিস বোঝাইতে যাইয়া যদি আমি বেইজ্জত হইলে তুমি খুশি হও, তাহলে আমি বেইজ্জত হইলাম। আরে বন্ধু শুনো, গাজ্জালীর উস্তাদজি এক পা দুপা করে ঘরের ভিতরে চলে গেল, ক্লাসরুমে চলে গেল। যাইয়া দেখে গাজ্জালী সবের সামনে বসা। মনে মনে আগে সামনে তো বইবে, কারণ হয় না তো। আল্লাহু আকবার। গাজ্জালীর সামনে বসা। হুজুর ভিতরে ঢুকিয়া কিতাব মেলাইয়াই বলে, তোমরা একজনে মতন পড়ো, রিডিং পড়ো। রিডিং হাদিস ক্লাসের মধ্যে রিডিং পড়ে, ছাত্ররা মতন পড়ে। উস্তাদজি যাইয়ে বলতেছে, একজনে রিডিং পড়ো। উস্তাদজির কথা হলো, যদি রিডিং পড়তে শুরু করে দে, এই তো চলতেই থাকবো। কথা বুঝছেন না? যেই মাত্র বলছে একজনে রিডিং পড়ো, গাজ্জালী কো হুজুর কিরে বাবা কি, ভিতরটা দুর্বল না। যেই মাত্র বলছে হুজুর, আমি চমকে উঠছি, কিরে বাবা কি? হুজুর আমার একটা কথা। কি কথা? হুজুর মাদ্রাসা থেকে আসার সময়, বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে আসার সময় রাস্তার মধ্যে একটা ঘটনা দেখছি। এটা কি দেখলাম, এটা আগে বুঝাইলেন। এরপরে হুজুরে কইতাছে, এত বছর ধরে হাদিস পড়া এটি বুঝাইতাম পারছি না, আর ঘটনা দেখছস তুই? আমি দেখছিই না, কিতা বুঝাইতাম? কথা ঠিক না? কইতাছে, কিরে বাবা কি ঘটনা দেখছো? এখন গাজ্জালী বলে, হুজুর আজকে নাস্তা করে বাড়ি থেকে কিতাব নিয়ে কাঁধে নিয়ে যখন রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হইয়া যখন রাস্তার মধ্যে এসে উঠলাম, এমন সময় তাকাইয়া দেখি রাস্তার দুই পাশে সোনালী রঙের এত বড় বড় উঁচা উঁচা পাখি দেখা যায়। ওগো উস্তাদজি, আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর সোনালী রঙের পাখি আমি কোনোদিন দেখি নাই। ওগো উস্তাদজি, আমি যখন ডান পাটা উঠাইয়া সামনের দিকে বাড়াই, ডান পাশে যে সোনালী রঙের পাখি আছে, ওই ডান পাশের পাখির থেকে একটা পাখি আমার ডান পায়ের নিচে তার পাখাটা বিছাইয়া দেয়। ওগো উস্তাদজি, আবার বাম পা যখন সামনের দিকে উঠাই, তখন বাম পাশে যেই পাখি আছে সেই পাখিগুলো আমার পায়ের নিচে একটা পাখা বিছাইয়া দেয়। আবার যখন ডান পাটা উঠাই, আবার ডান পাশের একটা পাখি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। আবার যখন বাম পাটা উঠাই, বাম পাশে যেই পাখি আছে সেই পাখিটাও আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। ওগো উস্তাদজি, বাড়ি থেকে আসলাম মাদ্রাসা পর্যন্ত, এর ভিতরে আমি একটা বারো আমার পা গুলা জমিনে রাখার সুযোগ পাইলাম না। এই জন্য আস্তে আস্তে পাড়া দিলাম, আস্তে আস্তে কদম রাখলাম, আস্তে আস্তে পা গুলা জমিনের মধ্যে রাখলাম, যাতে করে ওই পাখিদের পাখাগুলার কোনো সমস্যা না হয়। এর বন্ধু শুনো, গাজ্জালী এমনি ভাবে উস্তাদজির কাছে ঘটনার বিবরণ দেই, আর উস্তাদজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। গাজ্জালী ডাক দে বলে, হুজুর আপনার চোখে পানি দেখি। কেন গো আপনার চোখের মধ্যে পানি? এবার শাইখুল হাদিস সাহেব উস্তাদজি আবার গাজ্জালীকে বলে, গাজ্জালী রে, কালকে যেই প্রশ্ন করেছিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ইলম আমার ভিতরে ছিল না। গভীর রাত্র পর্যন্ত কিতাব মোতালা করলাম, উত্তর পেলাম না।
শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করছিলাম, আল্লাহ হয়তো হাদিসটা বোঝানোর মতো যোগ্যতা তুমি আমাকে দান করো, না হয় তুমি কুদরতি ভাবে হাদিসটা গাজ্জালিকে বুঝাইয়া দাও। এর গাজ্জালি, তুই যে দেখছো সোনালী রঙের পাখি, এটা দুনিয়ার কোনো পাখি নাই রে গাজ্জালি। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে পাখি বানাইয়া তোর পায়ের নিচে পাকা বিছানোর মাধ্যমে আল্লাহর নবীর হাদিসটা তোকে বুঝাইয়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছাত্রদের মর্যাদা আছে না নাই? আমার কথা না হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। ছাত্রদের এই দাম, যে ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া দেয়, সেই ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে, কম না বেশি? ছাত্রদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। যে ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতা পাকা বিছাইয়া দেয়, এমন একটা সন্তান আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, যেই সন্তানের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া দেয়। এর বন্ধু শুনো, এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে, যেই সন্তানের কাছে হাজার হাজার মানুষ যাইয়া দোয়ার দরখাস্ত করে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার নানির জন্য দোয়া করেন, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন। এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে না নাই? এর বন্ধু শুনো, এমন সন্তান যদি আপনার আমার মধ্যে থাকে, আমার আপনার মধ্যে থাকে, এই সন্তান যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সেই সন্তানটা কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই সাউন্ডটা এত কমাইছো কেন, আর একটু বাড়াও, সাউন্ড কমাই লাইছে একদম। এটাই আর দোষ না, দোষটা আমার কপালের। ওই পড়লে যখন সব জায়গা তুই পড়লে যখন খুতবা ভরি ভূমিকা নেই, তখন সাউন্ড ঠিক থাকে। এরপরে যখন আমি যখন এই আওয়াজটা একটু বড়, এরা খালি কমা, এরা জানে আওয়াজ বড় হলে কমাইতে থাকে, আর কমাই বইতো। ডুমরা খান্দা চিনেন নি? ডুমরা খান্দা এক শিক্ষারে ফার্স্ট বেটার মাইকের ফার্স্ট ইউনিট নেই। বেটার কি গুতি এখন বুঝুন, মাহফিল কেমনে চালাইব, পরে 3 মাইক দিয়ে চালাইছে। 8টা মাইক দিন বানাতে 5টা গেছে, আর 3টা দিয়ে চলছে। এরা তো এই চিন্তা করে মাইক কাটতো না, ও বাড়াও। আল্লাহু আকবার। তো যেই ছেলেদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছায়া দেয়, এমন সন্তানের দরকার আছে না? আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যেই ব্যক্তি ইন্তেকাল করবে, সাকরাতের সময় যদি তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার জানটা আসানের সহিত কবজ করা হবে। কত আসানের সহিত? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আটার ভিতর থেকে চুল টান দিয়া বাইর করলে পরে যেমন আটারও কোনো খবর হয় না, চুলেরও কোনো খবর হয় না, ঠিক তেমনি ভাবে সাকরাতের সময় মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির রুহু কবজ করার সময় রুহ কোনো টের পাবে না, দেহ কোনো টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, আর সন্তান যদি শুনতে পায় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাকরাত সময় হয়ে গেছে, সাকরাতের সময় হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, আপনার সন্তান সবকিছু ছেড়ে দিয়ে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বেনই না পড়বে না? কথার কথা ধরেন, আপনাদের জয়নতপুর উত্তরপাড়ার আব্দুর রহমান মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য সাকরাত শুরু হয়ে গেছে। কথার কথা কি আবার আব্দুর রহমান থাকলে মনে কষ্ট নিন না যায়? কথার কথা, উত্তরপাড়ার একজন ব্যক্তি, তার কথার কথা মনে করেন, মুমূর্ষু অবস্থায় সাকরাত শুরু হয়ে গেছে, দৌড়াইয়া হুজুরের দ্বারা পাঠাইছে আমিনুল ইসলাম, মুফতি আমিনুল ইসলাম আজাদের কাছে পাঠাইছে, এই যাও আজাদি হুজুরে গিয়া লই আও, পাশে বসে সূরা ইয়াসিন পড়বনে। কারণ ওয়াজ থেকে শুনছিলাম, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে আসানের সহিত জানটা কবজ করা হয়। তার বাতিজারে দৌড়ায় পাঠাইছে, তাড়াতাড়ি যা, আমি আজাদি হুজুরে যায় নিয়া সূরা ইয়াসিন পড়বনে। 12টার সময় আইসা দেখে আজাদি হুজুর দাঁত মাজতেছে। কি করে? দাঁত মাছের লুঙ্গি ডেউলো খান্দ, কিতা করব?
গোসল দিব। আয় কোথাও হুজুর, তো কি রে, আমার চাচা তো হুজুর টান উঠে গেছে, এটার বাড়িতে লামান লাগবো। কি টান উঠে গেছে না, চাচা টান উঠে গেছে গা, সাকরাত শুরু হয়েছে। কত কি করতাম, হুজুর ওয়াজ করছেন যে এর লাগে আমার দৌড়ায় ফাটাইছে, ওয়াজ উনছেন মরণের সময় ইয়াসিন সূরা পড়লে জানডা আসানের সাথে কবুল হইব, কবজ হইব, এই জন্য আমনে কোরআন শরীফ লিয়ে যাইতেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। ও কিরে 12টা বাজে যেছে গা, গোসল দেওয়ান লাগবো। আচ্ছা যা আমি আইতাছি। হুজুরে ফসরফ করে গেছে গা, ফসরফ কানাত গিয়া ফসরফ করে কোথায় খাতায় টিস্যু টাসু লইয়া মুরসায়া মারসায়া পরে আইসে গোসল কানাত, গোসল কানাতে সাবান সুবান লাগায় বেড়ালান ইচ্ছা মতো মরায় সরে গোসল করতে করতে আজানের আছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। কিরে আজানটা দিয়া যাইতাম না, না দিয়ে যেতাম না, আজানটা না দিয়ে গেলে আবার কেউ যদি না তাহে আজানটা দিয়ে হয়ে যায়। আজান দিয়ে সেটা কোরআন শরীফ বগলে লইয়া ওরা রওনা দিয়েছে। কই যা? ঘুমাই গেছেন কি আপনারা? হুজুরে কই যা? মুমূর্ষু ব্যক্তি বা উত্তর ফাড়া যাইতেছে, উত্তর ফাড়ার কাছাকাছি গিয়া দেখে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। কি হয়েছে রে? ও নাই। কি কি কিতা নাই? আব্দুর রহমান নাই। পরে হুজুর কাহা লাগল পাইলাম না, গেল গা। আচ্ছা আজাদি হুজুরের অত ফুরছে গেলে অত তাড়াতাড়ি যাবার লেগে ফুরব করতো না। আর যদি বলা হয়তো আব্দুর রহমানের একটা ছেলে যদি এখানে ঘুমন্ত অবস্থায় থাকতো, ঘুমন্ত অবস্থায়, আর যদি বলতো যে আব্দুর রহমান অসুস্থ, মনে হয় বাঁচবে না, ঘুমের মধ্যে ছেলেটা লাফ মেরে ওঠে, উজু করব কখন আর গোসল করব কখন সব কিছু ছেড়ে দিয়ে দৌড় দিবে বাবার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রে বাবা কথাটা, এই লম্বা সূরা আলোচনা, এই লম্বা কথাটা বলার একমাত্র উদ্দেশ্যই হলো আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আপনার সন্তান যদি আলেম হয়, আপনি যদি মুমূর্ষ অবস্থায় পতিত হন, ওই সময় সন্তান যদি কোনো ক্রমে জানতে পারে আপনি অসুস্থ, সন্তান 7 সমুদ্র দূরে থাকলেও পাখির মতো উড়ে আসার চেষ্টা করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সব কিছু ছেড়ে দিয়ে, দাওয়া খাওয়া ছেড়ে দিয়ে, প্রয়োজন সব বাদ দিয়ে বাবার পাশে বসে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেনই না করবে না? তাহলে এমন একটা সন্তান আপনার আমার দরকার আছে না নাই, যেই সন্তানটা আমার মুমূর্ষ অবস্থায় আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে? দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে কবরস্থ করা হবে। এর বন্ধু, এই দুনিয়াতে থাকা অবস্থায় একা একা কোনো ঘরে থাকতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? একা একা কোনো ঘরে থাকতে চাই না, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। কিন্তু আপনাকে আমাকে যখন বাঁশবাগানে নিয়ে যাওয়া হবে, কবরস্থানের মধ্যে কেউ থাকবে না সাথে, বালিশ দিবে তো, বিছানা দিবে তো, ঘরের ভিতরে মোমবাতি জ্বালাই দিয়ে আইব না, না না, কিছুই দিবে না, বালিশও দিবে না, বিছানা দিবে না। কোন কোন শীতের মধ্যে জুতা ছাড়া মাটির মধ্যে পা দিলে পরে ঠান্ডা লাগে। এমন সময় ওরে বন্ধু কবরের মধ্যে আপনাকে আমাকে রেখে দিবে, পাতলা একটা কম্বলও দিবে না। সেই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, রেখে দিয়া সন্তান আসতে চাইবে না, মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা তাকাসুর পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, প্রভু আমার আব্বা মাথার গাম ফাটাই বলে হাড় ভাঙা পরিশ্রম করে, আমাকে তোমার কোরআন শিক্ষা দেওয়াইছে। বাবা যদি নিজের সঙ্গে কাজে নিয়ে যাইতেন, বাবার কাজের ক্ষেত্রে অনেকটা আসান হইতো, কিন্তু আমাকে কাজের জন্য নেই নাই, তোমার কোরআন শিক্ষা দেওয়ার জন্য ছেড়ে দিয়েছে। তোমার কোরআন শিক্ষা করার জন্য আমাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। বাবা হাড় ভাঙা পরিশ্রম করছে, সেই বাবা আজকে ইতিম অসহায়ের মতো অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সন্তান যখন এমনি হবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে,
আমার আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। যেই বান্দা অন্ধকার কবরে শুয়ে গেছে, তার রেখে যাওয়া সন্তান আমার রহমানুর রহিম নাম ধরে আমাকে বলতেছে, আমি যদি তার বাবার কবরের মধ্যে শাস্তি দিতে থাকি, আমার রহমানুর রহিম নামের কলঙ্ক হবে। না না না, ও আযাবের ফেরেশতারা, তোরা তার কবর আযাব বন্ধ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বায়ানা, আমার এমন সন্তান, এমন বাবা অন্ধকার কবরে শুয়ে থাকবে, মা অন্ধকার কবরে শুয়ে থাকবে, সন্তান যায় মার কবরের পাশে দাঁড়াইবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই মা আমাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন পর্যন্ত পরিশ্রম করলো, ঘুমাইতে গিয়া ঘুমাইতে পারলো না, খানা খাইতে গিয়া খানা খাইতে পারলো না, খানা খাইতে বসছে সকলের সঙ্গে, এমন সময় কলিজার মধ্যে লাথি মারছি, খানা না খাইয়া বাতির পেটটা সামনে বাড়াইয়া দিয়া চুপচাপ চলে আসে। শাশুড়ি ননদির ডাক দিয়ে বলে, কি গো, কেন চলে যাও, খাও না কেন? কিন্তু আমার মা, আপনার মা, আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, আমার সন্তান কলিজায় লাথি মারছে, এই কথা বলে না। প্লেটটা লাগাইয়া দিয়া চুপচাপ খাটের মধ্যে শুয়ে আছে। সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সন্তান কবরের পাশে যাইয়া ওই সমস্ত দৃশ্যগুলা চোখের মধ্যে ভাসাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, সেই দুঃখিনী মাছকে অন্ধকার কবরে শুয়ে আছে, ও আল্লাহ, তুমি আমার আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সন্তান বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনি ভাবে সন্তান যখন দোয়া করবে, আপনার আমার কবর আযাব আল্লাহ কুদরতি ভাবে বন্ধ করিয়া দিবে। এই জন্য রে বন্ধু, আপনার আমার এমন সন্তানের দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রী জীবনী না দিব না? ছেলে মেয়ে দিব কিনা দিব না? এরে বন্ধু, ছেলে মেয়ে দিব। আপনার আমার একটা ছেলের দরকার আছে, একটা মেয়ের দরকার আছে। আমরা যখন ছেলেদেরকে বিয়ে করাবো, তখনও শিক্ষিত মেয়ে বিয়ে করাবো, তখনও মহিলা মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করাবো, তখনও পর্দাশীলা মেয়েকে বিয়ে করাবো, তখনও কোরআন শিক্ষিত মেয়েকে বিয়ে করাবো। আর যদি স্মার্ট মেয়েকে বিয়ে করান, সেই মেয়েটা পারবে না কোরআন শিক্ষা করার জন্যে, সেই মেয়েটা কোরআন পড়তে পারবে না। এর বন্ধু শুনো, মুমূর্ষু অবস্থায় আপনার পুত্রবধূ যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার মেয়ের মা, আপনার পুত্রবধূটা আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জান কবজের সময় আসান হবে না? হবে না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবিরি আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবিরি আসান। কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, আরো জোরে শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত করার এবং কোরআনে ইলম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।